ডিসেম্বর ২০২৫-এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ও সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে প্রতীকী অবস্থান। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। আজ রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের প্রতীকী অবস্থান। জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের সভাপতি মঞ্জুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি হারুনুর রশিদ। জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বিএনপির সাধারণ নির্বাহী কমিটির সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন বাবু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আ.ক.ম মোজাম্মেল হক, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মঞ্জুর এলাহি প্রমুখ উপস্থিত ছিলেন। সংস্কার আবার দিনের পর দিনে হবে, সেই সংস্কার করে অনতিবিলম্বে বিএনপি নয় সারা বাংলাদেশে ৭৫ ভাগ মানুষ এখন একটি সুষ্ঠু নির্বাচন চায়। সেই নির্বাচনের দিনক্ষণ আপনাকে ঘোষণা করতেই হবে। আমরা জোর করে ক্ষমতা যেতে চাই, আমরা হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না, আমরা গণতন্ত্র হত্যা করতে চাই না। আমরা জনগণের ক্ষমতায় বসিয়েছিলেন, সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করেছিলেন। হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার পৃথিবীর ইতিহাসে আছে কিনা আমি জানি না। তাই আজকে নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে নির্বাচনকে বিলম্বিত করা হলো। আবার কিছু কিছু আমরা যারা শেখ হাসিনার এখনো প্রচারটা তারা সুযোগ পাবে। তাই বাংলাদেশের গভর্নর কাছে অনুরোধ জানাবো, আমাদের গাড়ি না সারা বাংলাদেশের মানুষের দাবি আপনার কাছে একটি নির্বাচনের ম্যাচ হাতে ক্ষমতা হস্তান্তর করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।